বন্ধুগণ, আমার নাম ডক্টর বিমল ছাজের। হার্টের অসুখে ট্রিটমেন্ট করি আমরা বিনা বাইপাস সার্জারি, বিনা এনজিওপ্লাস্টি, কাটা ছিঁড়া বাদ দিয়ে হার্টের ট্রিটমেন্ট করা হয়। আর তার মেন কারণ কি জানেন তো? আমরা চাই না বডিকে কাটা যাক। বডি হলো নেচারের বেস্ট মেশিন। যত কম একে কাটাকাটি খোঁচাখুচি কম করবেন তত ভালো। নেচারের জিনিসকে কাটাকুটি করা উচিত না। আপনি জানুন, আমার এই ঘড়িটার প্রতিটা পার্টস খুলে দিন, আবার চালু করে দিন, পার্টসগুলো জুড়ে দিন, আবার চালু হয়ে যাবে। কিন্তু একটা ফুলকে গাছ থেকে ছিঁড়ে দিন, ফেরত লাগাতে পারবেন না, কারণ কি নেচার। তো আমাদের বডিকে না কেটে যদি আমরা নিজেরাই ঠিক হয়ে যেতে পারি, এর থেকে ভালো কি হতে পারে? আর তার জন্য সাওল আমাদের যে সংস্থা, পুরো ইন্ডিয়া ভরে আর ওয়ার্ল্ডে মিলিয়ে 140টা আমরা সেন্টার চালাই। সেখানে হার্টের পেশেন্টদেরকে এডুকেট করি, তাদেরকে মেডিকেল ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করা হয়, তার সঙ্গে ন্যাচুরাল বাইপাস, ডিটক্স, এরকমভাবে অনেক রকম ট্রিটমেন্ট করি, যাতে কাটা ছেঁড়া কোনো কাজ নেই। তো আজকে আপনাকে আমি হার্টের সম্বন্ধে আরেকটা জিনিস বলতে চাই, সেটা হলো হার্টের অসুখের আসল কারণ কি। আর এই কারণগুলো জানলে আপনি হয়তো তার সলিউশন ভাবতে পারবেন। তো আজকে কারণ বুঝবো, আর সলিউশনের পরে ধীরে ধীরে করে বলা হবে। চলুন বোঝা যাক প্রথম হার্টের অসুখটা কি। আপনাকে অন্য একটা ভিডিওতে আমি বলেছি, এই হলো হার্ট। দেখতেও এতটা সাইজ, আপনি মনে রাখবেন মোটামুটি 300 গ্রাম ওজন, একটা অ্যাপেল থেকে একটু বড় সাইজ। এই হার্টটা যখন পুরো ব্লাড দেয় পুরো বডিতে, এই যে লাল রঙের টিউব, ওটা এটা থেকে পুরো বডিতে ব্লাড চলে যায়। আর এই ব্লু টিউব থেকে পুরো বডি থেকে ব্লাড ফেরত আসে। ব্লু ব্লাডটাকে হার্ট লাংসে পাঠায়, আবার অক্সিজেন ভরে রেড বানায়, রেড করে পুরো বডিকে দেয়। আর যেই হার্টের মাসেলসগুলো কাজ করতে থাকে তাদেরকে খুদকেও ব্লাড চাই। আর তাদের জন্য 3টে টিউব দেওয়া হয়, একটা এদিকে রাইট করোনারি আর্টারি, একটা লেফট অ্যান্টিরিয়র ডিসেন্ডি, একটা লেফট সার্কামফ্লেক্স। এই যে 3টে টিউব, এই 3টে থেকে হার্ট মাসেলসগুলো ব্লাড পায়। আর এর ভেতরে চর্বি জমে যায়, চর্বি ফ্যাট জমে যায়। আর এইটাই হলো সব থেকে বড় কারণ। ওই চর্বির নাম জানতে চান তাহলে বলে দিই, দুটো চর্বি জমে, একটা নাম হলো কোলেস্ট্রল, একটা নাম হলো ট্রাইগ্লিসারাইড। এই দুটো নাম যদি আপনি শুনে থাকেন, নিশ্চয়ই শুনে থাকবেন। দুটোইকে আপনাকে বুঝতে হবে, কোলেস্ট্রল ব্যাপারটা কি, ট্রাইগ্লিসারাইড ব্যাপারটা কি। রক্তর মধ্যে কোলেস্ট্রলের মাত্রা থাকা উচিত 130 থেকে 200। আমরা এটা দেখেছি 150-এর উপরে হলে ব্লকেজ তৈরি হতে থাকে, আর 200-তে তো খাঁটি একদম হার্টের অসুখ হবেই হবে। আমরা হার্টের পেশেন্টকে বলি, দেখুন 130 থেকে 200, তাহলে আপনাকে 130 রাখতে হবে। যদি 150-এর উপরে রাখবেন তাহলে ব্লকেজ বাড়তে থাকবে। এখন ট্রাইগ্লিসারাইডের কথা ভাবা যাক। ট্রাইগ্লিসারাইড আমার 100 থেকে 160, আমরা চাই 100-র নিচে রাখতে। আপনি যদি 100-র ওপরে 115, 20, 30, 40, 50 বা এর থেকে অনেক বেশি রাখেন, তাহলে ওই ব্লাড থেকে গিয়ে গিয়ে জমতে থাকবে। এটা কোন খাবারে পাওয়া যায়? কোলেস্ট্রলের একটাই ফুড পাওয়া যায়, যেটা হলো অ্যানিমাল ফুড। অ্যানিমাল ফুড মানে যত রকম মিট, রেড মিট, হোয়াইট মিট, মাছ, আর যত রকম ননভেজ প্রোডাক্ট, সবগুলোতে কোলেস্ট্রল ভরা থাকে। আর কোলেস্ট্রল আরেকটা সোর্স হলো মিল্ক, এটাও অ্যানিমাল প্রোডাক্ট, মনে রাখবেন। দুধ জানোয়ার থেকে আসে। দুধে একটা বিউটি আছে, দুধ থেকে ফ্যাট বার করে দেওয়া যেতে পারে। ডিমেও একটা ভালো জিনিস কি, ওর কুসুমটা বাদ দিলে বাকিটা খাওয়া যেতে পারে। তো কোলেস্ট্রলের সোর্স হলো নন ভেজিটেরিয়ান ফুড বা অ্যানিমাল ফুড। আর এই ট্রাইগ্লিসারাইড ব্যাপারটা কি? ট্রাইগ্লিসারাইড হলো তেল, যে কোনো তৈল জাতীয় জিনিস। আপনি কোথায় দেখেছেন জানেন? আপনি যদি কিচেনে চলে যান, কিচেনে যেখানে রান্না হয় তেল থেকে তৈরি করে, ওই কিচেনের গ্যাসের যে বার্নারটা রাখা আছে তার পাশের দেওয়ালে হাত লাগাবেন, সন্ধ্যাবেলা দেখবেন চিপচিপ করছে, সেটাই হলো তেল। আর ওই তেলটাকে বলা হয় ট্রাইগ্লিসারাইড। যে কোনো তেল, আপনি যত রকম নাম জানেন সব নাম নিয়ে নিন। সানফ্লাওয়ারের অয়েল, আর কানোলার অয়েল, আর রেপসিড অয়েল, আর পাম অয়েল, আর ঘি বা জাইতুং অয়েল বা অলিভ অয়েল, যত রকম তেল, সব জিনিস ট্রাইগ্লিসারাইড। এই যে ট্রাইগ্লিসারাইড ব্যাপারটা, এটা ভেতরে জমতে থাকে অ্যালং উইথ কোলেস্ট্রল। এই দুটো মিলিয়ে আগে এলডিএল তৈরি করে, তারপরে ওটা জমে যায়। তো মনে রাখবেন, এই দুটোর সাপ্লাই বাইরে থেকে বন্ধ করতে হবে। তার জন্য দরকার বিনা তেলের রান্না। এই যদি তেল ভেতরে যাবে তাহলে হার্টের অসুখ হবে। আর আপনাকে একটা কথা বলি, তেলে আঙুল দিয়ে দেখবেন কোনো টেস্ট নাই। আমি একজন গৃহিণীকে বললাম, আপনি একবার তেলে জল আঙুল জ্বালুন, জিভে ডালান, কেমন লাগলো? বলছি কোনো টেস্টই নাই। তাহলে দিলেন কেন? বললাম না, মশলা কষাতে দিতে হয়। মশলা আমরা কষিয়ে দিই জল দিয়ে। তো এর জন্য একটা ভিডিও আপনাকে দেখাবো, কিভাবে মশলাকে বিনা তেলে কষানো যেতে পারে, জল দিয়ে কষানো যেতে পারে। আর সেটা আপনি যদি জানতে পারবেন তাহলে খুব ইজি হয়ে যাবে আপনার জন্য।
এনিওয়ে, এই দুটো জিনিস ব্লকেজ তৈরি করে। ফ্যাট ডিপোজিট আইটেম হলো কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড। একে আরো লোক মদত করতে পারে, তাদেরকে হেল্প করতে পারে। তারা হলো হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার, তারা হলো ওবিসিটি, তারা হলো স্মোকিং, টোব্যাকো, জর্দা, গুটখা, আর তারা হলো স্ট্রেস। এই 4-5 জন মিলিয়ে ব্লকেজের স্পিড বাড়িয়ে দিতে পারে। আর কারা কারা হেল্প করবে? যদি আপনি এক্সারসাইজ না করবেন তাহলে আপনার হার্টের অসুখ হবে। যদি আপনি ফল সবজি কম খাবেন, স্যালাড কম খাবেন, তাহলে হার্টের অসুখ হবে। যদি আপনি এক্সারসাইজ না করেন, যোগা না করেন, তাতে হার্টের অসুখ হবে। যদি আপনি প্রচুর পরিমাণে স্ট্রেস নিয়ে থাকেন তাহলে হার্টের অসুখ হবে। তো মনে রাখবেন বন্ধুগণ, হার্টের অসুখের একটাই অসুবিধা কি একটা কারণ নেই, মাল্টিপল কারণ আছে। আর একটা কারণও হলেও ব্লকেজ হতে পারে, দুটো হলে হতে পারে, 10টা হলেও হতে পারে। তো আপনাকে বুঝতে হবে হার্টের অসুখের ডিফারেন্সটা কি আছে অন্য অসুখ থেকে। অন্য অসুখে যেমন ম্যালেরিয়ার অসুখ, তাতে কি অসুবিধা আছে? একটা কারণ, একটা ম্যালেরিয়ার ওষুধ দিলেন। হার্টের অসুখে একটা নেই। হার্টের অসুখে কোলেস্ট্রল আছে, ট্রাইগ্লিসারাইড আছে, বিপি আছে, সুগার আছে, কোলেস্ট্রল, স্মোকিং আছে, অ্যালকোহল আছে, মোটাপা আছে। তো এত রকম কারণ, আপনাকে সবগুলোকে কন্ট্রোল করতে হবে, তবে গিয়ে হার্টের অসুখটাকে সারাতে পারবেন। আর এটাই সাউল করে। তো হার্টের হাসপাতালরা কি চায়? যে আপনার ব্লকেজ হয়ে গিয়েছে, আপনি এক কাজ করুন, নতুন টিউব বসিয়ে দিচ্ছি। একটা টিউব জ্যাম হয়ে গিয়েছে, নতুন লাগিয়ে দিচ্ছি। আর নতুনটা জ্যাম হয়ে গেলে তখন তা আবার করে দেবো, নাহলে ক্লিন করে দেবো। একটা অপারেশনে 2 লক্ষ 3 লক্ষ টাকা খরচা করায়, কিন্তু ওটার দরকারই নেই। যদি আপনি কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড সাপ্লাই বন্ধ করে দিন, ব্লকেজ বাড়বে না। আর যদি ব্লকেজকে আমরা কমাতে পারি, সেটাকে বলে রিভার্সাল অফ হার্ট ডিজিজ। এটার সম্বন্ধে আগে ভিডিও বানাবো, কিন্তু এখন আপনাকে হার্টের অসুখ কীভাবে তৈরি হয়, কী কারণে তৈরি হয় সেটা বুঝিয়েছি। বন্ধুগণ, আমার ভিডিওগুলো শুনবেন। আমরা এখন সাউল বাংলা চ্যানেল খুলেছি, আর এটা থেকে আপনি অনেক জিনিস জানতে পারবেন হার্টের সম্বন্ধে। আমার অ্যাডভান্টেজ হলো আমি কলকাতাতে বড় হয়েছি। আমি ছোট গ্রাম মল্লারপুরে বড় হয়েছি। আমার তারাপীঠের পাশে, আপনি জানেন ওখানে হয়তো। আর 10th পর্যন্ত আমি বাংলা মিডিয়ামে পড়েছি, এই জন্য বাংলাটা বলতে পারি। তারপরে আমি সেন্ট লরেন্সে পড়েছি, আরজি কর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করেছি। এমডি আমি লখনৌ থেকে করেছি, এইমসে কাজ করতাম। এখন আমি দেহরাদুনে থাকি, কিন্তু আমাদের 140টা সেন্টার ইন্ডিয়াতে চলে। সাউলের মানে হলো সায়েন্স অ্যান্ড আর্ট অফ লিভিং। মেডিকেল সায়েন্স থেকে যত ভালো জিনিস আমি নিয়েছি, আর্ট অফ লিভিং থেকে ভালো জিনিস নিয়েছি। তাতে যোগা, মেডিটেশন, স্ট্রেস ম্যানেজমেন্ট, এই দুটো মিশিয়ে, কুকিং মেথড, এই দুটো মিশিয়ে আমাদের ট্রিটমেন্ট খুবই কার্যকরী। আর প্রতিটা পেশেন্টকে আমরা ট্রিট করি উইথ অ্যাসুরেন্স কি আপনি 98% ভালো হয়ে যাবেন। তো আজকে এখানেই রাখলাম। আপনি আমাদের ভিডিওটা শুনবেন, লোকেদের বোঝাবেন, আর এই ভিডিওটা যত ছড়াতে পারবেন তত ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ। আপনার সঙ্গে দেখা হবে আবার।